হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো ভিডিও শুরুতে আমার মিষ্টি আপুদের কাছে একটাই অনুরোধ থাকলো, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর ভেতরে যদি কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে অনেক দিন হয় কোনো ভিডিও আপলোড করা হয় নাই, তো ভাবলাম যে দেখি আজকে একটা ভিডিও আপলোড করার জন্য ট্রাই করি। তো আজকে সকাল থেকেই মোটামুটি শুরু করছিলাম আর কি ভিডিওটা। তো সকালে রুটি বানিয়ে ডিম ভেজে আর কি খেয়ে নিলাম। অফ ক্যামেরাতেই খেয়ে নিছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এই তো ডিম ভাজি দিয়ে কার কার রুটি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার অনেক ভালো লাগে ডিম ভাজি দিয়ে রুটি খেতে। তো এই তো খাওয়া দাওয়া, ডিম ভাজি করে খাওয়া দাওয়া প্রায় শেষ। এরপরে দুপুরের রান্নার জন্য চলে যাব আর কি রেডি করতে। তো আজকে দুপুরে রান্নার তেমন কিছু নাই, এজন্য আর কি সবজি খেতে চলে আসছি। এখান থেকে সবজি তুলে নিব। এই তো আপনারা দেখতে থাকেন। আসলে নিজের গাছের সবজি বলেন, শাক বলেন, যাই বলেন না কেন, এগুলো খাওয়ার মজাই কিন্তু আসলে অন্যরকম। তো যারা এভাবে নিজের গাছ থেকে সবজি মানে ফলমূল খায় তারাই একমাত্র এটার মজা বুঝে। তো এই তো সবজি নিতে এসে আমরা সবাই মিলে অনেকক্ষণ দুষ্টামি করছিলাম। তো এই তো এখন বাসায় চলে আসলাম। আর এসে গাছ থেকে, নিজের লাগানো গাছ থেকে আর কি এখন মরিচ নিয়ে নিব। এই তো দেখেন, মাশাল্লাহ এই মরিচ গাছগুলোর মধ্যে এত সুন্দর মরিচ হয়, মানে একদম কল্পনার বাইরে আর কি। আর এই মরিচগুলোতে অনেক ঝাল হয়। তো যাই হোক, মরিচও নিয়ে চলে আসছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে আর কি রান্নাটাও বসিয়ে দিছি। অফ ক্যামেরাতে মাছটাও ভেজে নিছিলাম আমি। তো আজকে শুধু মাছ ভুনাই করব, আর অফ ক্যামেরাতে আগে ডাল রান্না করে নিছিলাম। তো এই তো মাছ ভাজাটাও শেষ। এখন সব মশলা দিয়ে আর কি মশলাগুলোকে কষিয়ে এখন সুন্দর করে এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর কি রান্নাটা করে নিব। তো আজকে আর ভিডিওটা অত বেশি একটা বড় করব না, যেহেতু অনেক দিন কোনো ভিডিও আপলোড দেই নাই, এই জন্য আর কি ছোট একটা ভিডিও আপলোড দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।